হ্যালো, গুড মর্নিং, আ ভেরি ভেরি হ্যাপি সানডে। এখন ঘড়িতে বেজেছে 9টা 5। আমি সানডেতে একদম রেডি হয়ে বেরোচ্ছি। আজকে হচ্ছে আমার ওয়ার্কিং স্যাটারডে, স্যাটারডে বলছি, স্যাটারডে তো ওয়ার্কিং থাকে সেকেন্ড স্যাটারডে বাদ দিয়ে, কিন্তু আজকে রোববারেও কাজ আছে। কি কাজ? এত সেজেগুজে কোর্টে যাচ্ছি না, একটা কনফারেন্স আছে, মানে লয়ার্সদের টক শো, ওখানে প্যানেলিস্ট হয়ে যাব। অনেক প্যানেলিস্টরা আসবেন, তো তাদের মধ্যে আমিও একজন। ফ্যামিলি লয়ের ওপর ডিসকাশন। আমার মা সকালবেলা উঠে কফি বানিয়ে তারপরে ঘুরঘুর করছে, কারণ হাওয়া আর জল আজকের লাঞ্চ, তাই তো। আর যা যা শপিং করেছি ওগুলো এখনো দেখানোর টাইম পাইনি বন্ধু। প্রচুর ব্যস্ত, মানে ঘুমোতে ব্যস্ত, গল্প করতে ব্যস্ত, এইসবেই আমি ব্যস্ত। আর এটা একটা কেশ কাঁথা শাড়ি পরেছি আজকে। এই শাড়িটা আমি সোনাঝুরি হাট থেকে কিনেছিলাম, তাও জোর করে, মা কিছুতেই কিনে দেবে না। তারপরে এই কালারটা অ্যাকচুয়ালি মা মেয়ের দুজনেরই ফেভারিট। তারপর আগে আমি এটা সাদা ব্লাউজ দিয়ে পরতাম, যখন এই ব্লাউজ পিসটা বানানো হয়নি। এটারই ব্লাউজ পিস, এই যে হাতে দেখো এরকম ডিজাইন করা আছে, পিঠটা সিম্পল স্কোয়ার কাট। ও আমি এখানে টেইলর দিয়ে বানিয়েছি, এটার সাথে ছিল। আর এই গলায় এরকম একটা মুক্তোর মালা পরেছি। ভালো লাগছে আমাকে দেখতে, ভালো লাগছে মা, আমার তো ঠিকঠাকই লাগছে। ব্যাস এই হচ্ছে। আর কানেও এটা আমার দিদার ছোট্ট ছোট্ট মুক্তোর, বুড়ির ছিল, বুড়ি আমাকে দিয়েছিল, বড় বুড়ি। এটা তো মাঝারি বুড়ি, আর আমি হচ্ছি ছোট বুড়ি। আমি এখনো হইনি বুড়ি, আমার বুড়ি হতে টাইম আছে, তাই না মা? আমার দিদাকেও মা বুড়ি বলে ডাকতো, হ্যাঁ বুড়ি। ও মা, তোমার বন্ধু বন্ধু আমার মাসি এসছে, পায়রা মাসি, পায়রা মাসি। দেখতে পাচ্ছ? ওই যে পায়রা মাসি, ওই যে। ও মা, আমার বোন বোন বোন, মায়ের বন্ধু, মায়ের বোন, সব পায়রা। আজকে একা আছে, সারাদিন গিয়ে পায়রা তাড়াবে। ভাইও আমার সাথে বেরোচ্ছে, ওর কিছু কাজ আছে, তো সেটা করতেই যাচ্ছে। চলো তাহলে এবার বেরোনো যাক। আর এখনো গরম কমেনি, ভ্যাপসা গরম এখনো আছে, তাই জন্য 1 বোতল ঠান্ডা জল। কেন কত জল কিনবো? কালকে আমরা বেরিয়েছিলাম, 2 লিটার জল কিনেছি। এত এত ঠান্ডা জল তো খাওয়া যায় না, একটা গরম কিনেছি, একটা ঠান্ডা কিনেছি, তারপর মিশিয়ে মিশিয়ে মাইনে খেয়েছি, তাই তো। মা খালি টুং করছে, রান্না কিচ্ছু করেনি। সকাল থেকে গ্যাসটা খালি অন হয়েছে, কফি আর চা হয়েছে, ব্যাস। আর কিছু। ব্রেকফাস্টে কি খাবে মা? ও অন ক্যামেরা, মা ব্রেকফাস্টে কি খাবে? আর লাঞ্চে হাওয়া হাওয়া। তুমি আমাকে ভিডিও কল করে দেখাবে, ঠিক আছে? কিচ্ছু করবে না, এসব তো করেই না। উল্টে বলবে আমার ঘুম পেয়েছিল, আমি ঘুমোচ্ছিলাম। চলো এবার বেরোনো যাক। রেডি হয়ে গেছি, আর একটু লেট, এখন রোববার তো রাস্তা খালি থাকবে। আমি যাচ্ছি ইন্ডিয়ান হ্যাবিট্যাট সেন্টার। চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি, আজকে তো রাস্তা ফাঁকা, তো 1/2 ঘন্টায় পৌঁছলে আমাকে হবে না। স্পিড তুলতে হবে গাড়ির, আর আমাকে পৌঁছতে হবে 20 মিনিটে, কেননা 10টার সময় রেজিস্ট্রেশন বন্ধ। যদিও আমার রেজিস্ট্রেশন করানো আছে, বাট তাও একটা জায়গায় ইনভাইট করেছি, ওখানে লেট গেলে কেমন লাগে না বলো? অ্যাকচুয়ালি আমার লেট হয়েছে বেরোতে গিয়েই। তোমাদেরকে একদিন দেখাবো আমাদের সোসাইটির লিফটের কন্ডিশন। আমাদের টাওয়ারে পুরো কাদা, ফাঁক করে একটুখানি স্লিপ কাটলাম। ভাগ্য ভালো পড়িনি, ওখানে পিলার ছিল তো হাত দিয়ে ওখানে সাপোর্ট করে নিয়েছি। আর ভিজিটিং কার্ড, রঞ্জিত অ্যাজ ইউজুয়াল একটাই ভিজিটিং কার্ড পেয়েছি গাড়িতে। এরকম ফর্মাল ইভেন্টসে না ভিজিটিং কার্ডের খুব প্রয়োজন, বিকজ নেটওয়ার্কিং ইজ দ্য এসেন্স। তো রঞ্জিত বলছে যে আছে আছে আছে, তো এখন আমি গিয়ে খুঁজবো যে কোথায় রেখেছেন উনি। আর আজকে রোদ সেরম নেই, আকাশের অবস্থা বেশ ভালোই, যেরকম বর্ষাকালে থাকে, আকাশ ভর্তি মেঘ। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে যে, ভালো হয়েছে বলবো বাজেও হয়েছে। ভালো হয়েছে নস্টালজিক্যালি, আর বাজে হয়েছে বিকজ আমার পছন্দ না। সেটা হচ্ছে যে দিল্লির ওয়েদারটা কলকাতার মতো চিপচিপা হয়ে গেছে। মানে কলকাতার এই একটা জিনিসই আমার ভালো লাগতো না, সেটা হচ্ছে এই চিপচিপ 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 ওয়েদারটা। এখন দিল্লিতে চিপচিপ ওয়েদারটা পুরো ঘামছি, মানে এসি ছাড়া লাইফ কল্পনার বাইরে। আর এই যে, আর হ্যাঁ, হাতেও আংটি পরেছি আজকে। মাঝখানেরটা সিলভার, 3টেই সিলভারের, উপরের গুলো ফর রুবি, আর মাঝখানেরটা ফর ডায়মন্ড। তো এই হচ্ছে আজকে বেশ টিপটপ সেজে গুজে গেছি। চলো ওখানে গিয়ে দেখছি ওখানে ভিডিও করা যাবে কিনা, আর যাই হবে তোমাদের সাথে পরে না হলে শেয়ার করবো।
আজকের কনফারেন্সটা বেশ ভালো ছিল, এক ধরনের নলেজ শেয়ারিং বলতে পারো। আমি যেরম কাজ করেছি, অন্যরা যেরম কাজ করেছি। আর হ্যাঁ, আমাদের প্রফেশনে তো যত শিখবো তত জানবো, শেখার কোনো শেষ নেই। হয়েও গেছে শেষ, এবার বাড়ির পথে। এখন বাজে ঘড়িতে কটা, 2টো। আমার এখানের কনফারেন্স শেষ, এখন যাচ্ছি বাড়িতে। আর এখানে সেরকম কিছু শ্যুট করতে পারিনি, তার কারণ হচ্ছে দেখো এটা লয়ারের ইভেন্ট তো, আর এগুলো আমরা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাখতে পারবো না। বাট হ্যাঁ, আমার ডেস্ক, আমার নেম প্লেট, ওইটার আমি ভিডিও করেছি, বাট খুব কম সময়ের জন্য। ওইটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। সো এটা একটা পিঙ্ক লিগাল বলে একটা ইনিশিয়েটিভ আছে, এটার সাথে অনেক একজন উকিল, ফিমেল লয়ারই এটা ফাউন্ডার হচ্ছে। আর এটার সাথে ইট ইজ UN recognized institute in India for gender equality। আর এর সাথে নিয়ারি, যেটা নভ্যা নন্দা, অমিতাভ বচ্চনের যে গ্র্যান্ড ডটার, উনিও যুক্ত আছেন এটার সাথে। ফর গিভিং, মানে ওর একটা এনজিও আছে নিয়ারি বলে, ওই এনজিওর মেন্টাল অ্যান্ড কাউন্সিলিং প্রসেস দেয় আর কি পীড়িত মহিলাদের। তো এই পিঙ্ক লিগালের সাথে ওই অ্যাসোসিয়েশনটাও অ্যাসোসিয়েটেড, নিয়ারি বলে। তো ভালোই ছিল, ডিফারেন্ট পার্সপেক্টিভস শেয়ার করলো। সবাই উকিলই ছিল, বাট পুরুষ উকিলও ছিল, মানে এটা খুব রেয়ারিটি। উইমেন রাইটসের জন্যে পুরুষ উকিলরাও জয়েন করেছে এই প্ল্যাটফর্মটা। দ্যাটস আ গ্রেট ইনিশিয়েটিভ। তো সেসব শেষ করে লাঞ্চও ছিল, আর সেটাও শেয়ার করিনি, বিকজ মানে ওই অ্যাটমসফিয়ারটাই ওরকম। আমি খুব অল্পই খেয়েছি, ভেজিটেবল নুডলস আর ভেজিটেবল মাঞ্চুরিয়ান, ননভেজ ছিল না। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। হ্যালো, বাড়িতেও চলে এসেছি। মার সাথে অনেকটা গল্প হয়ে গেছে, সব আপডেট করে দিয়েছি কি হয়েছে। আর মাও আমাকে আপডেট করে দিয়েছে যে মা খালি হাওয়া খেয়েছে। দুপুরে কি খেয়েছো? শুক্তো, কলমি শাক, আলুর চিপস, যার কোনোটারই ছবি আমাদেরকে পাঠানো হয়নি। তাই জন্য আমি আর ভাই ধরেই নেব যে মা হাওয়া আর সোসাইটির জল খেয়ে আজকে দুপুরটা কাটিয়েছে। এখন বাজে 4:10। আমার ওপর চিৎকার করে কিচ্ছু হবে না মা, ওগুলো এখনো থাকবে নিশ্চয়ই। কলমি শাক শেষ, আমাকেই বলছে খুঁজতে। আমি কি জানি কাকে খাইয়েছো, কাককে খাইয়ে দিয়েছো হবে। আমি মায়ের পেছনে লাগতেই থাকি, মাও আমার পেছনে লাগতেই থাকে। এইবারে নিয়ে বসেছি সব পসার, দেখাবো একটা একটা করে কালকে কি কি কিনেছি লাজপত নগর থেকে। সবার আগে ক্রকারি দিয়ে শুরু করি। ওখানে বর্তন ভান্ডার আছে না, বর্তন ভান্ডার থেকে এই যে সিরামিকের, বুড়ি বাবা পড়ে যদি যায় বুড়ি আমাকে কেলাবে। এই যে এতগুলো জিনিস নিয়ে এসছি, দাঁড়াও এক এক করে দেখাই। এরম একটা ছোট্ট বাটি, সস টস ডিপ টিপ দেওয়ার জন্যে। মা আর ভাই যখন ভিডিও করে বা আমিও যখন ভিডিও করি তখন লাগবে। বাড়িতে গেস্ট আসলেও চপ টপের সাথে দিলে ভালো লাগবে। এইটা আরেকটা ডিপ প্লেট, এখানে 2 রকমের দেওয়া যাবে, চিলি সস আর টমেটো সস। এটা এরকম দুটো ছোট ছোট স্কোয়ার, এরকম দুটো স্কোয়ার এনেছি। এটাও এগুলো অনেক সস্তা করে নিয়েছে। এগুলো কত 75 ইচ ছিল বোধহয়। হ্যাঁ, এইটার একটু বেশি দাম নিয়েছে। এইটার না 75 ইচ ছিল, হ্যাঁ 75 ইচ ছিল। তারপরে আছে এইরকম একটা, না দুধ আনিনি, বৃষ্টি পড়ছিল তাই আনিনি। এটা একটা এনেছি, এটা তো কিছু একটা টফি টফি রাখা যাবে সেন্টার টেবিলে, না যবে বাড়ি হবে তবে, কিন্তু এখন থেকে জিনিস কিনতে হবে তাই না মা। তো এইটা বোধহয় নিয়েছে 120 এরকম। এই দুটো ওরকম ছোট ছোট দেখিয়েছি, এই যে এই ছোটটা দেখিয়েছি, এরকম বড়, ওর চেয়ে একটু বড় দুটো স্কোয়ার নিয়েছি। এগুলো নিয়েছে 120 করে, ওটা না এগুলো নিয়েছে 100 করে। ওটা 75 ছিল, এটা 100 করে। হ্যাঁ, আর ওইটা বললাম ওটা 120 ছিল। এইটা নিয়েছে 180। এটা একটা বড় চিলি চিকেন হলে এখানে দিলে ভালো লাগবে, হোয়াইট কালারের না। তাই তুমি কি আবার দেখতে বসেছো কি কিনেছো? আমার মা বসেছে দেখবে। ওই দেখো বুড়ি ঠান্ডি পড়েছে, ঠান্ডি বুড়ি বসেছে। তারপরে নিয়েছি এটা মা পছন্দ করেছে, ওরকমই ছিল 120 150। কি রাখবে এটাতে? শশা কেটে রাখবে মা, শশা স্যালাড। হ্যাঁ
সাজানোর জন্য সব। তারপরে চাইনিজ খেলে আমি এই প্লেটে ভিডিও করব শর্টস, তার জন্য এটা আনা হয়েছে। এরকম স্কোয়ার, জেনারেলি এরকম স্কোয়ার প্লেট দেখা যায় না, এরকম সাদা মেটেরিয়ালের, আর সব একদম চীনামাটির। তো এইটা আছে, ভেঙে যদি গেছে গো। আবার নিজেই বলছে, এত আসতে বলছে, বন্ধু তোমরা কেউ শুনতে পাবে না। কি বলে জানো, বসে আছে সামনে দেবে। আচ্ছা, এরকম একটা প্লেট কিনেছি, এটা আমি জোর জবরদস্তি করেই কিনেছি। এরকম সাদা প্লেট বাড়িতে দুটো আছে, আরো ও দুটো হোম সেন্টার থেকে কিনেছি, কিন্তু যেহেতু গেলাম আমার ভালো লাগলো। এটাতে পাস্তা দিলে, যেহেতু এরকম এজ আছে, তার জন্য পাস্তা দিলে বা নুডলস দিলে, স্প্যাগেটি দিলে ভালো লাগবে। তো এটা একটা নেওয়া হচ্ছে। মিক্সড ফ্রাইড রাইস দিলেও ভালো লাগবে। মা আইডিয়া দিচ্ছে। তো এই ছিল ক্রকারির বাজার কালকে। শেষ না, আমি গেছি, আমি পুরো বাজারটাই তুলে আনবো না, তা হয় কখনো? গেছি এটা এখানেও পাওয়া যেত নয়ডাতে, বাট যখন আমি সবসময় লাজপত নগর থেকে কিনি, খুব ক্রাইসিস না হলে আমি নয়ডা থেকে কিনি না। লায়রার লেগিংস একটা এই কালারের কিনেছি, কেননা এরকমই ম্যাচিং করে আমি পুজোর সময় শপিং করব, তার জন্য আমি আগে থেকেই কিনে নিয়েছি। এটা একটা সুন্দর না কালারটা, মানে ম্যাঙ্গো, রাইট ম্যাঙ্গো লেমন কালারের, ব্রাইট। আর স্টেপল কোর্টে যাওয়ার দুটো সাদা কোট, কেন এমনিতেও সাদা লাগে। আর লায়রা ব্র্যান্ডটা আমার খুব ভালো লাগে, আমি অনেক ছোটোবেলা থেকেই পড়ছি। কোনো রকমের ব্র্যান্ড প্রমোশন না, ব্র্যান্ড আমাকে কোনো টাকা দেয় না। আজ অব্দি যত কটা লেগিংস পরেছি নিজের টাকা দিয়ে কিনে পরেছি। কালো অনেক কটা আছে, আর এগুলো সব চুড়িওয়ালা, অ্যাঙ্কেল লেন্থ না। তারপরে এই যে অ্যাকোয়ারিয়াম আছে আমাদের বাড়িতে, দেখিয়েছি, পাশেই আছে এখানে। তো অ্যাকোয়ারিয়ামের যে টেবিলটা, ওটা সেন্টার টেবিল, কিন্তু আমরা অ্যাকোয়ারিয়াম টেবিল হিসেবে ইউজ করি। তো ওটা যেহেতু কাঠের, জল পড়ে, অ্যাকোয়ারিয়াম রাখলে সবাই জানবে যে জল পড়ে, তো ওই জল পড়ে বলে ওখানে একটা টেবিল ক্লথ পাততে হয়। কাপড়ের কেনা আছে অনেক সুন্দর সুন্দর, বা মাও বানিয়েছে, আমিও সেলাই করি যখন করি। ওগুলো পাতলে জল পড়ে খারাপ হয়ে যায়, তাই জন্য প্লাস্টিকেরই কিনতে হয়। তো এরকম একটা প্লাস্টিকের কিনে এনেছি, পুরো ট্রান্সপারেন্ট, আর সাইডে এরকম বর্ডার করা। এরকম এই প্রথম কিনলাম। জেনারেলি ব্রাউন কালারের উপরে সানমাইকারের মতো হোয়াইট লেস দেওয়া কিনে। আবার এটাকে ভাঁজ করা চাপে, মা করতো মা। তারপরে আমার বাড়িতে পরার জামা হিসেবে বার করলাম। এই যে এইটা একটা এরকম, যেরকম পরে আছি ওই স্টাইলেরই, এই কালার। এইটা একটা কিনেছি, লেমন হোয়াইট, তারপর ব্ল্যাক দিয়ে ফ্লাওয়ার। এটা একটা, এগুলো সব ধুতে হবে, এগুলো সব স্ট্রিট সাইড থেকে, একটাও দোকানের না। একটা এরকম পিঙ্ক, এটা আমার খুব ভালো লেগেছে, মিষ্টি না এটা, সবাই জানাবে হ্যাঁ জামাগুলো ভালো হয়েছে কিনা। তারপরে একটা এই কালারের কিনেছি। এইটার ভালো ব্যাপার হচ্ছে এই যে ফ্রন্টে এরকম লেস করা আছে, এই লেসটা আবার কটনের, কিন্তু এগুলো সব গেঞ্জি মেটেরিয়ালের এরকম। আর এটার মতোই, লেসটার মতোই আরেকটা, এইটা এই যে এইটা পেছন দিক, সামনের দিক এই যে এইটা, বোঝা গেল? এগুলো সব ওয়াশিং মেশিনে যাবে। আজকে সকালে বুড়ি কাছাকাছি করতে পারিনি, আমার দেখানো হয়নি বলে। তারপরে কেনা হচ্ছে মায়ের টাওয়াল, অনেক কটা। মা মানে মায়ের দুটো এরকম ছোট ছোট দুটো লাল টাওয়াল কিনেছি, মার ফেভারিট কালারে মা কিনেছি, কিন্তু দুটোর লালের শেড আলাদা। তোমরা বুঝতে পারছো, ক্যামেরায় বুঝতে পারবে না, একটা একটু বেশি মেরুন, একটা একটু কম মেরুন। এই হচ্ছে গল্প। এগুলো তো ধোবে, সব ধোবে, মাথা নাচছে, ধোবে মা, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা বাইরে টাইরে বেরোলে ভাইয়ের খুব ঘাম হয়, তো এরকম একটা, আমি আগে এরকম পিঙ্ক কালার কিনেছিলাম, যেটাও ঘামের জন্য ইউজ করে। তো বাড়িতে ফেস টাওয়েল, হ্যান্ড টাওয়েলের জন্য এইটা একটা, আর এই ইয়েলো কালার, আমাদেরকে এবার ইয়েলোতে পেয়েছে, খুব সফট একদম। এই দেখো, নরম তুলতুলে সফটার মতো, সফটার, ব্যাস আর কিছু না। আর এটা যা, বেশি কিছু কিনিনি মা, প্যাকেটগুলো তো বড় বড় লাগছিল যা। আচ্ছা, এইটা কিনেছি, দেখে মনে হচ্ছে অনেক কড়ি, অ্যাকচুয়ালি কড়ির লেস। দাঁড়াবো অনেক, এই বাবা কতগুলো কড়ি ভাঙাও আছে, তা তো ভাঙবেই না, ওরা তো আনে নেয়। সো বেসিক্যালি এইরকম, বোঝাতে পারছি, এইরকম। এটাতে ওরা বলেছে 9 মিটার আছে, তো আমি বাল্কেই কিনে নিয়েছি। একটা কড়ি গায়ে আমার ভেঙেই পড়লো,
তো এইটা খুব সাবধানে কাপড় পিছিয়ে রাখো, সফট ফোম বা বাবল র্যাপ হয় না, সেগুলো তুমি ফাটিয়ে ফেলো, নরম কাপড় পেঁচিয়ে রাখো, নাহলে এগুলো পরশনে ভাঙে কিন্তু। মা লক্ষ্মীর আর নারায়ণ ঠাকুরের ফেভারিট, আমার পরি খুব পছন্দের। তো এটা 9 মিটারের কিনেছি, শাড়িতে বা দুপাট্টায় লাগাবো বলে। কিসে লাগাবো আমি জানি না, আমি মাকে বুদ্ধি দিলাম কাপড় দিয়ে পেঁচাতে, আমার মা আমাকে কাপড় দিচ্ছে নে পেঁচা। দেখো বন্ধু দেখো অন ক্যামেরা, মানো আমার জ্ঞান দিচ্ছে ডাবল করে এই করে। তো এই ছিল কালকের, আর এদিক ওদিক দেখছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস এসছে অ্যামাজনে, যেটা আজকে এসছে, আমি যখন ছিলাম না বাড়িতে তখন। এই যে এত বড় একটা জিনিস এসছে অ্যামাজনে, এটা এখন খুলছি না কারণ এটা ভাইয়ের ব্যাগ, তো ভাই যখন খুলবে তখন তোমাদেরকে দেখাবো, কেননা এটাতে লেদারের ব্যাগ আনিয়েছে, এখন সেল চলছে না অ্যামাজনের, তাই। তো এটাতে যদি কিছু ভুলভাল হয় তাহলে আমি বুঝতে পারবো না, কেন ভিডিও করতে হয় তো, তো ও করবে, ও তখন দেখাবে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। বাট এটা বলে দিলাম লেদারের একটা ব্যাগ আছে। চলো এই হচ্ছে শপিং, এখন ভাইয়ের ওয়েট করা হবে, তারপরে খাওয়া হবে ইয়াম ইয়াম মোমোস। অনুরাধা থেকে কালকে 1 প্লেট চিকেন আর পনির ভেজ, হাফ পনির হাফ ভেজ আর একটা এক্সট্রা প্লেট চিকেন এক্সট্রা আনা হয়েছিল। তো ভাইও এসে যাচ্ছে বাড়িতে, তারপরে একসাথে খাওয়া হবে। যাই মার সাথে আবার একটু গল্প করে নিই। মায়ের অবস্থা দেখো, মায়ের বন্ধুকে তাড়াচ্ছে, পায়রা মাসি আর পায়রা মেশো। ওমা পায়রা মাসি মেশো ওখানে, ওমা পায়রা মেশোটা তোমাকে দেখছিল গো, মাসিটা আগে আগে গেছে, কি করবে মা? মা পায়রা তাড়াচ্ছে, অবস্থা দেখো আমার মায়ের। ওমা এটা কিন্তু পায়রা মেশো, ওই দেখো মেশো তোমাকে দেখছে। পায়রা মাসিকে সারাদিন বকো, যাবো যখন তখন বুঝবি যে বন্ধুরা আমি একা এন্টারটেইন কেন হবো, তোমাদেরকেও করছি। আমার মাথার ক্লিপটা এই ভেঙে যদি যায়, পাথর রাখবে, এখন মাথায় বুদ্ধি দেখো, পাথর রাখবে। একটা দারুণ ঘুম দিয়ে উঠলাম, এখন বাজে 6:20। ইচ্ছে ছিল 7টা অবধি ঘুম দেওয়ার, বাট ভাই এসে গেছে, সাথে গরমা গরম সমোসা। দিল্লিতে সিঙ্গাড়াকে সমোসা বলে, হ্যাঁ কলকাতার মতো হয় না, ভালোই হয়, সিআর পার্কেরটা বেশি ভালো হয়। আর দিন ছোট হয়ে আসছে, এখন 6:20তেই লাইট জ্বালাতে হয়। আর এই যে অনুরাধার মোমো এনেছিলাম কালকে, ওটাও এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। এখন এগুলো গরম করতে হবে, আমি কিচ্ছু গরম করব না, মা করবে। মা যাও গরম করো, এখনই আসবে বুড়ি। মা ছেলে কি চিৎকার করছে, আমি আমার সিঙ্গারা নিয়ে পালাই। টিং টিং টিং, ওই দেখো মা ছেলে আবার এক্সচেঞ্জ পলিসি চলছে, আমার সাথে কেউ কিছু করে না ভাই। বলছি যে মোমো গরম কে করবে, কখন মোমো গরম করেনি, আগে এটা খাই, ক্রাঞ্চি হবে, দেখে তো ভালো লাগছে। এটা কি কোথা থেকে, এটা ভালো খেয়ে, মারও ভালো লেগেছে। তাজা মিক্স মোমো সব ধরনের আছে এখানে, কি মজা। অনুরাধার মোমো খেতে যা ভালোবাসি না। গরম কিন্তু ফাটাফাটি। এই যে তখন দেখাচ্ছিলাম না, অ্যামাজন থেকে একটা ব্যাগ এসছে, এটা ভাই ওপেন করলো, এই যে এই ব্যাগ ফার জেডেনের, কিন্তু এইটা আমার ভাই রিটার্ন করছে। অ্যাকচুয়ালি এটা পিওর লেদার না, আমার যেহেতু লেদারের খুব শখ, পিওর লেদারের আমার অনেক কটা ব্যাগ আছে, তো আমি ধরেই ওকে বলে দিলাম এটা সিনথেটিক লেদার, 6 মাসের ওয়ারেন্টি আছে, 6 মাস পরেই এটা এগুলো ছিঁড়ে ছিঁড়ে যাবে। আর ও প্যান্টালুন্সের কোন ব্র্যান্ড ছিল, ভালো ব্র্যান্ডেরই ছিল প্যান্টালুন্সের, তাই না, মন্টে কার্লো না এরকমই কারোর ছিল। আমি যদি লেদারের ব্যাগ খুব ইউজ করি, আমি নিউ মার্কেটের দোকান আছে, আমি ওখান থেকেই কিনি, মানে কোনো ব্র্যান্ডেড না, বাট ওখান থেকেই কিনি, আঙ্কেলটা খুব ভালো দেয়। তো আমি ওকে বললাম যে এটা যাবে, ছিঁড়ে যাবে,
6 মাসে এটা একেবারে রাদ্দি মাল হয়ে যাবে, তো বেচারা এখন রিটার্ন করে দিচ্ছে। ও ভেবেছে এটা সাল যাবে। আমার 2014-15-তে কেনার ব্যাগ এখনো অ্যাজ ইট ইজ নতুন। মাঝে মাঝে একটু ওয়্যাক্স লাগিয়ে দিতে হয়, ওটা তো লাগাতেই হবে ওর লাস্টারটা মেনটেন করার জন্য। এটা পুরো সিনথেটিক লেদারের নামে বিক্রি করছে, এটা ফেক লেদার। তো ভাই এখন এটা রিটার্ন করে দেবে, বাট ব্যাগটা দেখতে ভালো। ভাইকে কত বললাম রেখে দে। এদিকে পেছনে আবার এরকম কুশনও আছে, এই যে পিছে নেওয়ার জন্য ভালো দেখতে। নিচটা একটু ব্রাউন মিক্স আছে। রান্নাঘরে এলাম এখন, আমি এলাম, মা বেরিয়ে গেল। বাজে ঘড়িতে পাক্কা 9টা। আর আজকে কি হচ্ছে এই দেখো, দেখতে পাচ্ছ, খিচুড়ি, 1 ডেকচি খিচুড়ি। বাইরে মানে এখনো বৃষ্টি পড়ছে, তার জন্যই মা খিচুড়ি বানাচ্ছে। বৃষ্টি পড়ছে মানে ও বর্ষাকাল। আলোটা জ্বালিয়ে দাও। দাঁড়িয়ে আছে ওখানে, কিন্তু চতুর্দিকটা ঘুরে নিল যে কি কোথায় যাবে। বাইরে যাই একটু দেখি, বর্ষাকাল দেখবো না, এখনো বৃষ্টি পড়ছে। হ্যাঁ বৃষ্টি পড়ছে, বৃষ্টি। আহা, এই দেখো কি ভালো লাগছে না দেখতে, দূর থেকে এই যে চিকিমিকি লাইটগুলো। এটার ভিউটা না ভালো না, মানে এটা যদি ফ্রন্টের দিকের ভিউ হতো তাহলে জমে যেত। চিরচির করে বৃষ্টি পড়ছে, তাই আজকের মেনু হচ্ছে খিচুড়ি আর ডাবল ডিমের অমলেট। সেটা পাবো কিনা জানি না, মা সিঙ্গেল ডিমই খাবে। কোলেস্ট্রলের বুড়ি ডাবল ডিম খেয়ে কি করবে? মার মেয়ে খাবে ডাবল ডিম খাবো। ওই দেখো ইলেকট্রিসিটি বাজাচ্ছে, আর হাসিটা যা দেয় না সারাদিন, কোথায় ফ্যান অফ করবে, কোথায় লাইট অফ করবে, এইটাই চিন্তা করে যায়। 1 ডেকচি খিচুড়ি বানাচ্ছে। এত খিচুড়ি কে খাবে? আমি। ও আচ্ছা ঠিক আছে, আমি খাবো। আর তুমি বলছো আমাকে আমিষ খিচুড়ি খাওয়াবে, জীবনে এটা খাওয়াওনি। চিংড়ি মাছ আনি কালকে। কালকে আমরা মাছ বাজারে যাচ্ছি। আমি তো খালি নিয়ে যাব, সারথি যাবেন মার ছেলে, আমি যেতে পারবো না। হ্যালো, এসে গেছি ডিনার করতে। বাজে কটা? 11:15। এখন যদি না খাই মা আরো বকা দেবে। ডাকতে এনেছে ভাই বোনকে। এই যে ঘি হাতে, গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট, ডবল ডিম। আহা, আর ঝর্ণা ঘি। এটাও প্রমোশন না বন্ধু, এই ঘিটাই একমাত্র যেটা দিল্লিতে বাঙালি ঘি বলে পাওয়া যায়। কলকাতায় অন্য ব্র্যান্ড খেতাম, কলকাতায় ইসকনের ঘি খেতাম আমরা। আর মার প্লেটও এখানে মা নিয়ে নিয়েছে। ওমা, বর্ষাকালের খিচুড়ি আর ডিম ভাজা। চলো ডিনারটা সেরে ফেলি। সানডেটা শেষ হয়ে গেল আর পেছনে ধোপাবাড়ি এখনো শেষ হচ্ছে না। বাইরে অফুরন্ত বৃষ্টি পড়ছে, একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, সেটা বেশ ভালো ব্যাপার। কিন্তু ধোপাবাড়ি আমার ভালো লাগে না। আর আমার কালকে কোনো মানডে ব্লুজ নেই, তার কারণ হচ্ছে কালকে আমার কোনো ম্যাটার নেই। যেহেতু লম্বা একটা উইকেন্ড পড়েছে 19 তারিখ রাখি হওয়ার জন্যে, আমি ভেবেছিলাম কোথাও বেড়াতে যাব, কিন্তু আর বেড়াতে যাইনি, কেননা এত সিকিউরিটি প্লাস ইন্টারন্যাশনাল কনসার্নস এত হয়ে গেছে। তো তার জন্যে আমার বক আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে, একটা ইন্টারেস্টিং ব্লগে। সবাই খুব খুব ভালো থাকবে, নিজের মানসিক খেয়াল খুব ভালো রাখবে, বিকজ মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর পরে বলবো, আর এইসব ব্যাপারে এখন আজকে রাতে আর কথা বলতে ইচ্ছে হচ্ছে না। চলো, অনেকটা জলও খাবে সবাই। টাটা, বাই।